আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. My friend সামনে দেন, এটা চেয়ারের উপরে দেন, বইটা উঠায় দেন। শোনেন, এই ফ্যানটা উঠায় দেন ভাই। ওই সাউন্ড বক্সের সামনে দিয়ে দেন, একটু সামনে আনেন। সেশন বক্স সামনে আনেন, সাউন্ড বক্স দুইটা নিচে নামায় দেন, উপরে দরকার নেই। নিতে আসে নিচে নামায় একটু সামনে দেন। হ্যাঁ সামনে আগায় না, সামনে প্যান্ডেলের দিকে আনেন, সোজা আমার দিকে দিয়ে দেন। আর ওই সাউন্ড বক্সটা সামনে আগায় দেন, পিছনের হরেন বন্ধ করে দেন। সামনে আগান, সামনে প্যান্ডেলের দিকে। হ্যাঁ প্যান্ডেলের দিকে আগান, আর একটু স্টেজের দিকে আগান, সামান্য স্টেজের দিকে, আর একটু স্টেজের দিকে আনেন। ব্যাস, এবার সামনে আগান একটু হালকা। হ্যাঁ ব্যাস, এরকম ওইটা এরকম করে দেন, এই সোজা করে এরকম ঘুরে বসায় দেন। ওই পিছন থেকে একটু জায়গা রাখেন, আমার ভাইরা যেন ভিতরে ঢুকতে পারে। একটু পিছন থেকে জায়গা রাখেন, বাড়ায় দেন, ফ্যান বাড়ায় দেন, আর একটু হালকা বাড়ায় দেন, আর একটু উঁচা করে দেন পারলে। আলহামদুলিল্লাহ। শরীরের মধ্যে পিছন থেকে শরীর বৈশা নেন শরীরের মধ্যে। ও ব্যাস, দরকার নেই, ফ্যান আছে, ফ্যানটা উঠে দেন একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شاهد درود شريف. اللهم صل على سيدنا
حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. ভাই একটা চেয়ারে বসাই দিতে হইতো। হ্যাঁ বেদান ঠিক আছে। আর সাউন্ড বক্সটা সামনে আগাইতে বলছিলাম, এবার ঠিক আছে, বাস এইভাবে রাখেন। আমার দিকে খেয়াল দেন, আর কোন খেয়াল করেন না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলে উলামা মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কেউ সুবহানাল্লাহ বললেন না? এই মজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক এই মজলিসকে নিয়ে ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومنه علينا قال والله ما أجلس ذلك قالوا والله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم. মুসলিমের রওয়ায়াতের মধ্যে দামি এক হাদিস, অনেক গুরুত্বপূর্ণ রওয়ায়াত। মুসলিমের হাদিস সহিহ, সনদ কি ভাই? সহিহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিস থেকে রওনা করছেন। এই যে বসছেন না, এই যে বসছেন না একত্রিত হয়ে, আরবিতে এই মাজলিসটার নাম হালকা। কি বলা হয় বলা? সবাই বলেন এ ভাই, এই আপনি উঠলেন কেন? বসছেন কেন? উঠছেন কেন? হ্যাঁ জাহেল আপনি। আগেই আপনার হাজত ছিল, আগেই উঠতেন। বয়ান শুরু হয়েছে, আপনার উঠাউঠি শুরু করছেন, আপনার জাহেল। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রেকর্ড দর্স, এটা কি ভাই? ক্লাস। আচ্ছা বলেন তো, ক্লাসে কি উস্তাদের কথার ব্যতীত কোন ছাত্র বের হতে পারে? উঠতে পারে? বলে হুজুর আপনার তো উস্তাদই মানি না, তো উস্তাদ বলে এখানে আসছেন কেন? আগে তো আমাকে এই মুহূর্তে উস্তাদ মানতে হবে। আমি ওস্তাদ, আপনারা সবাই ছাত্র। কি ঠিক আছে না? নাকি ভুল বললাম? রাগটা করছেন নাকি? এই নিসবত আগে নিসবত সৃষ্টি করেন। ওস্তাদ শাগিরদের নিসবত যদি না হয়, এই সম্পর্ক না হয়, তাহলে আমার বয়ানে ফায়দা হবে না তো, আপনার কোনো লাভ নাই। এত সহজ না বয়ান। দেখেন নবী আলাইহিস সালাত বয়ান করছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক, ও কি সেই বয়ান শুনে নাই? কথা শুনছে, হেদায়েত পায় নাই কেন? আবু জেহেলকে নবীর বয়ান শুনে নাই, হেদায়েত পায় নাই কেন? ভাই মাইক কমায়া দেন।
উতবা সাহাবা কি নবীর বয়ান শোনে নাই? হেদায়েত পায় নাই কেন? উতবা ওতায়বা আবু লাহাবের দুই সন্তান, নবীর আপন জামাতা উম্মে কুলসুম রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী, আবু লাহাবের সন্তান। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা এত বয়ান শুনছে, হেদায়েত পায় নাই কেন? উস্তাদ মনে করে নাই, নবীকে নবী মনে করে নাই। কথাটা বুঝাতে পারিনি, এজন্য ফায়দা হয় নাই। আগে আমাকে মানতে হবে, এটা ফার্স্ট, এরপর আমার কথা শুনতে হবে। যদি আমাকে আপনি নাই মানেন, আমি যত বয়ান করবো কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এর জন্য খুব ভালো মতো বসবেন, খেয়ালের সাথে বয়ান শুনবেন। মাত্র 1.25 ঘন্টা বয়ান, এর মধ্যে ইসলামের কতটুকু বয়ান করা সম্ভব বলেন তো? কতটুকু? কাজে সংক্ষিপ্ত সময় যদি নষ্ট করেন, তাহলে আপনারাও বরবাদ, আমিও বরবাদ। রাগ করছেন নাকি ভাই? রাগ করিয়েন না, রাগের জমিতে বসবে হয় না। যেই ছাত্র ওস্তাদের গাপানি খেয়ে রাগ করিয়া চলিয়া যায়, ওটা মূর্খই থাকে। আর সেই ছাত্র ওস্তাদে ঘাপানি খেয়ে দর্শে থাকে, ক্লাসে থাকে, সে শিক্ষিত হয়। বুঝাতে পারছি? যাই হোক, এবার পরীক্ষা নেব। এই মাজলিসটার নাম আরবিতে কি জানি? মাশাআল্লাহ, ভালো ভালো পাস করছে। আরবিতে এরকম একত্রিত বসাই মাজলিসের নাম হালকা। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাজলিসের নিকট থেকে রওনা করলেন, আলা হালকাত মিন আসহাবিহি, এরা যেমন তেমন কোন হালকা ছিল না, যেমন তেমন কোন মাজলিস ছিল না। ওই মাজলিসটা ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বুঝেন তারা কারা? অনেক দামি। নবী আলাইহিস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার এই বয়ান করব না। যখনই সরদার দু আলম আলাইহিস সালাম নাম শোনার সাথে সাথে মুসলমানের মুখের থেকে অটো বের হবে, আর যারা মুনাফিক তাদের মুখের থেকে বের হবে না, অটো বের হবে সাল্লাল্লাহু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ ছাত্র বাবারা, মনে থাকবে তো? কি বের হবে? মাশাআল্লাহ। তুমি নবীর উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, হে সাহাবারা এখানে বসছো কেন? এখানে কাজটা কি বসছো কেন? আড্ডা মারো বৈশা বৈশা। দেখবেন ওস্তাদ যখন ছাত্রদের কোন মাজলিসের নিকট থেকে রওনা করে, যে আদর্শ ওস্তাদ, সে সব সময় শাসন করে, এই করো কি এখানে বসলো কেন? দুষ্টামি করতেছো নাকি? আর যারা খালি চাকরি করে, বর্তমানে আদর্শ ওস্তাদ পাওয়া খুবই মুসিবত। আমাদের চরমনি ইউনিয়নের এক হেডমাস্টার ছিল, ননি স্যার, না হেডমাস্টার না, ইংলিশের মাস্টার ছিল, চরম ভালো ইংলিশের, নাম ননি স্যার। এ বেচারা একটা পায়ের মধ্যে খোরা ছিল, পাও ভালো ছিল না। প্রচন্ড বর্ষা, তার স্কুল থেকে যেই ছেলেরা ভালো রেজাল্ট করবে, তখন তো ফার্স্ট ডিভিশন ছিল, স্টান ছিল, এখন তো এ প্লাস, এ মাইনাস, এ, ওই সময় ছিল ফার্স্ট ডিভিশন, স্টান। ননি স্যার রাত্রে 1 মাইল দূরে, এই পরিমাণ কাদা ছিল, সেই সময় তো আর রাস্তাঘাট পাকা ছিল না। সন্ধ্যার পরে সেই ছাত্রের বাড়িতে এসে দরজার ফাঁক দিয়ে, জানলার ফাঁক দিয়ে তাকায়া দেখে পরে কি পড়ে না। এরা ছিল আদর্শ ওস্তাদ। এখন একজনও পাওয়া যাবে এরকম ওস্তাদ? তুই পড় না বাস, তুই পাস করো ফেল করো, আমার কি আসে যায়, আমার বেতন তো খারাপ। কোথায় সে ওস্তাদরা? সে ওস্তাদ এখন আর নাই, পাওয়া যায় না। রাগ করিও না ওস্তাদরা, নষ্ট হয়ে গেছে আমরা, আসলে বাস্তবতা তাই। আমাদের সেই ওস্তাদের সেই মেধা নাই, আদর্শ নাই, এখন সব চাকরি, সব আর বেতন। আগে দেখছি আমাদের উস্তাদদের হালাত, সুবহানাল্লাহ, কি অবস্থা। আমার মেজো ভাই একদিন পরীক্ষা না দিয়া ভিতরে বসে ভাত খাইতেছে, খানা।
ওস্তাদ বলে আম্মা সরেন, আম্মা সরেন। এই আম্মা জানে সরাইয়া সেই ভাত খাওয়ার থেকে ধৈর্য নিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? আছে এখন রিস্ক নেওয়ার। বরং এখন ছাত্রদের সাথে একটু ব্যবহার খারাপ করলে বাপ চলে আসে, ভাই চলে আসে। অথচ আমার আজ পর্যন্ত মনে আছে, আমার উস্তাদের সামনে আব্বাজান বললেন আমারে আর আমার বড় ভাই মুফতি রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহু আলাইহি, আমরা পিঠাপিঠি দুজন, উস্তাদের সামনে গিয়ে বলতেছেন হাড্ডি আমার গোশত আপনার। কি বুঝেন অবস্থাটা কি কন্ত? হাড্ডি আমার, আজও মনে পড়ে, তখন আমি ছোট, তাহলে হাড্ডি আপনার গোশত আমার, গোশত আপনার হাড্ডি আমার। উস্তাদকে দেখলে তো মনে হয় থরথর করে কাঁপতাম। কোথায় সে আদর্শ উস্তাদ? তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আদর্শ উস্তাদ। নবী আলাইহিস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বয়ান ভুলে গেছেন। বয়ান ভুললে কাজ হবে না, বয়ান মনে রাখতে হবে। তিনি নিজেই বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন উস্তাদ হিসাবে। কি হিসাবে? নবী আলাইহিস সালাতু কি ছিলেন? একজন উস্তাদ ছিলেন। বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ পাক প্রেরণ করছেন উস্তাদ হিসেবে, মুআল্লিম হিসাবে। তিনি সবাইকে তালিম দিতেন। সাহাবারা তার ছাত্র ছিলেন, চমৎকার ছাত্র, আদব বলা ছাত্র। উস্তাদের সামনে যখন বসতেন চুপচাপ, একেবারে আদব, কথা নাই বার্তা নাই, যা বলতেন তাই শুনতেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্রদেরকে বলছে, এই মা আজলাসাকুম, এখানে বসছো কেন? কি করতেছো? করো কি এখানে? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। ছাত্ররা জবাব দিলেন, আড্ডা মারি না, বেহুদা খেলাধুলা করি না, আমরা এখানে বসছি মাওলার জিকিরের জন্য। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নাবী আলাইনা, যেই মাওলাই কারীম আমাদেরকে ইসলাম ইমানের ধনে ধন্য করে সম্মানিত করেছেন, সেই মাওলার প্রশংসা করতে এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস কসম করে, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যেই বসছো। সাহাবারা কসম করে, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে পড়ছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটছি? তোমাদের কথা তো প্রথম অবস্থাতে বিশ্বাস করছি, কিন্তু তারপর কসম কাটার কারণটা কি জানো? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। জিকিরের মাজলিসকে নিয়ে কে গর্ব করে? এই মাজলিস বোঝেন কত দামি, অনেক দামি। সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, ঠিক না? বুঝের মালিক কে? মাইয়ুরিদিল্লাহু বিখাইরি ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার খাইরিয়াত কামনা করেন, যার কল্যাণ কামী, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো বন্টনকারী, আমি ইলম বন্টন করি, জ্ঞান বন্টন করি, মারিফাত বন্টনকারী, আমার কাজ হলো শুনাইয়া দেওয়া। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ আমাকে যা দেন আমি শুনাই, কিন্তু কি হেদায়েত পাবে কি হেদায়েত পাবে না, এ দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? বুঝ সবচেয়ে দামি, বুঝের চেয়ে দামি কোনো জিনিস নেই। বুঝ সবচেয়ে দামি। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই মানুষ মুসলমান, এই বুঝের কারণেই মানুষ হিন্দু, এই বুঝের কারণেই মানুষ খ্রিস্টান, এই বুঝের কারণেই মানুষ ইয়াহুদি, এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণেই কেউ বিএনপি, এই বুঝের কারণে কেউ জাতীয় পার্টি, এই বুঝের কারণেই কেউ চরমনাইকে মহাব্বত করে, এই বুঝের কারণেই কেউ চরমনাইকে গালি দেয়।
এই বুঝের কারণে কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণে কেউ মদ পান করে, কেউ মদ, এই আর কিছু না, সব বুঝ। খুব ভালো মতো বুঝবেন, অবয়ব সবার সমান, অবয়ব, চেহারার গঠন প্রণালী সব কি সমান। আচ্ছা বলেন তো, ফেরাউনের চেহারা কেমন ছিল, মানুষের মতো না বান্দরের মতো? মাশাআল্লাহ। কারুনের চেহারা কেমন ছিল, মানুষের মতো না শুয়ারের মতো? বেশ ভালো কথা। আবু লাহাবের কেমন চেহারা ছিল, গরুর মতো না মানুষের মতো? আচ্ছা, আবু জাহালের চেহারা কেমন ছিল, মানুষের মতো শুয়ারের মতো? তার মানে আবু লাহাব, সাদ্দাত, কারুন, ফেরাউন, নমরুদ, এদের চেহারার মধ্যে কোনো পরিবর্তন নেই। হাত পাও চোখের কোনো পরিবর্তন অর্থাৎ বাহ্যিক অবয়ব এবং ভিতরের হাড় লাং সবই সমান ছিল, কোনো পরিবর্তন ছিল না। কিন্তু ফেরাউনের নাম শুনলে বলে লানাতুল্লাহ আলাইহি, আল্লাহ লানত বর্ষণ করুক। আমার নবী আলাইহিস সালাম নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনার আগে এই যে বুঝের বিষয় আছে, কি কথা ঠিক না? এখানেই মারাত্মক ব্যাপার স্যাপার। অবয়বের মধ্যে পরিবর্তন চোখের মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে না, কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা হলো বুঝের মধ্যে। কিসের মধ্যে? যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কিছু নেই, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে তারা কি হয়ে গেছে? যাদের বুঝ আসছে স্রষ্টা আছে তারা কি হয়ে গেছে? আস্তিক হয়ে গেছে। কি স্রষ্টা নাই এরকম লোক নাই দুনিয়াতে? এই মাজলিসও দুই একজন থাকতে পারে, এলাকাও থাকতে পারে, তারা বিশ্বাস করে স্রষ্টা বলতে। শুধু কি তাই? এটা কি স্কুল না? মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ায় বিজ্ঞানের মধ্যে। নবমের সমাজ বিজ্ঞান আছে না আলিয়া মাদ্রাসায়? ওই বিজ্ঞানের মধ্যে কি লেখা আছে বলেন? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আদি উৎস আমরা বলি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আদমের পাঁজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, দুইজনের মাধ্যমে গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। কিন্তু ওই বিজ্ঞানের মধ্যে কি লেখা আছে? আমাদের বাংলাদেশের নবম ষষ্ঠ থেকে শুরু করছে, কি লেখা আছে? মানুষের আদি উৎস কি? তাদের থিওরি হলো এই, সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙ পরিবর্তন হয়ে বানর হয়ে গেছে, শিব পাঞ্জিয়ে হয়ে গেছে, সেইটা পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। বেশ ভালো কথা। এরকম থিওরি নাই? থিওরি নাই কি পড়ায় না আপনাদের? থিওরি নাই মানে শোনেন, খুব ভালো মতো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। ব্রিটিশ এই দেশটা দখল করার পরে কি কাজটা করছিল জানেন? ব্রিটিশের টার্গেটটা কি ছিল? ব্রিটিশের টার্গেট ছিল গোটা পাক ভারত উপমহাদেশের সমস্ত মানুষকে খ্রিস্টান বানায় ফেলাইবে। এটা ব্রিটিশদের থিওরি ছিল। এর জন্য জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বাধ্যতামূলক বয়ান করতে দিতে হইতো। এটা বাধ্যতা, সরকারি আইন। মুসলমানের মসজিদে বয়ান করবে কারা? খ্রিস্টান পাদ্রীরা। দিল্লির জামে মসজিদেও খ্রিস্টান পাদ্রীরা বয়ান করত। একদিন শুক্রবার বয়ান করার জন্য গেছে। এবার পাদ্রী সাহেব বলতেছে, আপনার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। আপনার বাবার নাম আব্দুর রহমান। আপনার বাবার নাম? বলে আব্দুল সত্তার। খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করছে, ভাই এখানে বাবা ছাড়া কেউ নাই? বলে না। বলে প্রত্যেকের বাবা আছে? বলে হ্যাঁ, প্রত্যেকের বাবা আছে। বলে আচ্ছা, বাবা ছাড়া কেউ নাই? বলে না। এবার খ্রিস্টান পাদ্রী বলতেছে, তা ঈসার বাবাকে? বলে বাবা ছাড়া তো যে কেউ নাই, বাবা ছাড়া কেউ হতে পারে না। এবার বলেন ঈসার বাবাকে? এখন মুসল্লিরা একদিকে তাকায়, ওদিকে তাকায়, সেদিকে তাকায়। এবার পাদ্রী বলছে, আগামী শুক্রবারের জবাব দিবেন আপনারা, আর যদি জবাব দিতে পারেন না পারেন আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। তা আমাদের মুসলমানদের মধ্যে তো কিছু ঘাউরা সাহসী বীর যুগে যুগে সবসময় ছিল। এক মুসলিম উঠে বলতেছে, পাদ্রী সাহেব আগামী জুমার দরকার নেই, আগামী শুক্রবারের দরকার নেই, এখনই জবাব দিয়ে দেন।
আমরা কেউ পারলাম না, সবাই ফেল। আপনি জবাব দিয়ে দেন। বলে দেখেন যেহেতু বাবা ছাড়া কেউ নেই, নিশ্চয়ই ঈসার বাবা আছে। বলে হ্যাঁ, ঈসার বাবা আল্লাহ। সহজ, বাবা ছাড়া কেউ নাই, তো ঈসার বাবা কে? আল্লাহ। একেবারে সহজ। এবার মুসল্লি সাহেব বলছে ঈসার বাবার সন্তান কয়জন? কথাটা বুঝতে পারি। মুসল্লি সাহেব কি প্রশ্ন করছে? বুঝলাম তো ঈসার বাবা আল্লাহ, ঈসার বাবার সন্তান কয়জন? বলে একজন। বলে আমার 10টা পোলা আর ঈসার বাবার মাত্র একটা পোলা। ঈসার বাবা এত দুর্বল। কথাটা বুঝতে পারি। আমার পোলা কয়টা আর ঈসার বাবা? তো ঈসার বাবা এত দুর্বল, যেই দুর্বল বাবার মাত্র একটা সন্তান, তাকে আমরা আল্লাহ মানি না। ওই যে পাগড়ি ভাগছে আর কোনদিন জুমার মসজিদে নামাজ পড়াইতে আসে, কি করতে আনে, বয়ান করতে আসে না। এরকম যুগে যুগে মুসলমানরা হাজারো ত্যাগ করছে। ঠিক আমাদের বাংলাদেশটার পলিসি কি ছিল জানেন আপনারা? অনেকেই জানেন না। আমাদের দেশের মানুষগুলি জাহেল, লুভি, আবেগী। আওয়ামী লীগের আমলের সবচেয়ে বড় পলিসি ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নাস্তিক বানাবে। এটা ছিল মূল পলিসি। তোমাকে রাস্তা দেখাইছে, ঘাট দেখাইছে, ব্রিজ দেখাইছে, উন্নয়ন দেখাইছে, কিন্তু তোমার ইমান যে সব খালি করে ফেলাইছে, তোমার ইমান শেষ করে ফেলাইছে। আচ্ছা বলো তো ছাত্ররা, তোমরা কি দেখেছো বইয়ের মধ্যে? একজন যুবক যুবতী কিভাবে প্রেম করবে বইয়ের মধ্যে দেখো নেই? মিথ্যা বলছি নাকি? হ্যাঁ। আচ্ছা প্রথম দেখা হওয়ার পর কিভাবে হাতটা ধরবে বইয়ের মধ্যে পড়ায় নেই। একটা মেয়ে বালেগা হওয়ার পরে তার শরীরে কি চেঞ্জ আসবে বইয়ের মধ্যে নাই। এমনকি পিরিয়ডের সময় তার কাপড়টা কোন জায়গায় রাখবে বইয়ের মধ্যে নাই। মিথ্যা বলছি আছে নাকি? দেখছো প্ল্যানটা কি? 6ষ্ঠ শ্রেণীর বই কিন্তু। অর্থাৎ মাত্র যখন ছেলেরা একটু, মেয়েরা একটু বড় বড় হবে, তখন তাদের মধ্যে কারবার শেষ। শুধু কি তাই, তোমাদের বইয়ের মধ্যে ড্যান্স নাই, গান নাই। আপনারা জানেন ড্যান্স কিভাবে শিখতে হবে? শুধু থিওরিক্যাল শিখলে হবে না, আপনার প্র্যাকটিক্যাল দেখাতে হবে। বুঝেন পলিসিটা কি? মৌলবীরা তো বুঝবেন না, আপনারা তো আছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্ল্যানটা বুঝেন আগে, প্ল্যানটা বুঝেন। মেয়ে শুধু ড্যান্স শিখলে হবে না, গায়ের হলুদের ড্যান্স কি ধরনের, বিয়ার ড্যান্স কি ধরনের, এবং কোন ড্যান্স কোন এলাকার, বুঝাতে পারিনি। ক্যালকালার ড্যান্সের ডিজাইন কি, দিল্লির ড্যান্সের ডিজাইন কি, বোম্বের ড্যান্সের ডিজাইন কি, হাত কিভাবে নাড়াবে, কিভাবে ঝুঁকাবে, কোমরটা কিভাবে ঝুলাবে, এই সব প্র্যাকটিক্যাল দেখাতে হবে, শুধু থিওরিক্যাল করলে হবে না। আচ্ছা বলেন তো, একটা যুবক যুবতীকে যদি ছোটবেলায় কারবার বানায়া দেয়, ওকে যদি ইসলাম বাটিয়াও খাওয়ান, কোনো কাজে লাগবে? এরপরে কি করছে? মূল বিশ্বাস, মূল বিশ্বাস আমাদের স্রষ্টাকে। ওরা কি বলছে? প্রাকৃতিক। আচ্ছা এই বিশ্বাসের মধ্যে পরিবর্তন হয়ে যায়, কোরআন ও হাদিস দিয়ে বাটিয়াও খাওয়াই, কোনো লাভ হবে? চিন্তা করছেন একদিনও? সংশয়বাদী, সংশয়বাদী বুঝেন? সন্দেহ। ধরে নেন আপনারা বাসে উঠছেন, বাসের থেকে আপনি নামতেছেন, আপনার পাশের সিটের ভাই, তাকে বললেন ভাই এই যে লোকটা যে বসবে আপনার পাশে, এই লোকটার চরিত্র তো ভালো না, এই কথাটা বললে সে চলে আসছে। আচ্ছা বলেন তো, পাশের ওই ব্যক্তি যদি ফেরেশতাও হয়, আপনাকে পানি দেয়, খাবেন? কথা বলেন না কেন? যদি একটা কলা দেয়, একটা বিস্কুট দেয়, যদি জোরাজুরি বাড়ায়, সন্দেহ যত বাড়াবে। কারণটা কি? কি ছিল ওর ব্যাপারে? আপনার মাথার মধ্যে আগে বীজ ঢুকানো হয়ে গেছে, লোকটা ভালো না। ওদের কাজটা কি ছিল? আলেম ওলামাদেরকে কটূক্তি করা, আলেম ওলামাদের বিরুদ্ধে চরিত্রহীনের লেখন দিয়া দেওয়া। যদি আমার ব্যাপারে আপনার খারাপ ধারণা থাকে, আমি যত বয়ান করব, আপনার মনে মনে কি হবে জানেন? হুজুর দেখছো এই লোকটা এত খারাপ মানুষ, আর এখন বয়ানটা মারে কি, দেখতে অবস্থা রাখে, মনে মনে শুধু সন্দেহ।
আচ্ছা বলেন তো, যদি আপনাদের মনের মধ্যে এই কথা আসে আল্লাহ স্রষ্টা না, এবার কোরআন দিয়ে যত বয়ান করবো ছাত্ররা পিছনে হাসবে, হুজুর তো বিজ্ঞান পড়ে না, বিজ্ঞান জানে না, আধুনিক না, এরা সেই মোল্লা মৌলবী শিকেলের লোকজন, কোথাকার স্রষ্টা নিয়ে এসছে। অথচ আমরা জানি স্রষ্টা বলতে কিছু নাই, সব প্রাকৃতিক ভাবে জন্মগ্রহণ করেছে। আর এই মৌলবীরা কোথা থেকে শিকেলের কথাবার্তা নিয়ে এসছে এই ব্যবসা করার জন্য, পকেটটাকে ভারী করার জন্য। চিন্তা করছেন একদিনও? বোকা। আমরা মাছ ধরার জন্য সর্বশ্রেষ্ঠ আদার দেই। যারা বড়শি বান আপনারা জানেন, মাছের চারা বানাবার জন্য হাজার হাজার টাকা খরচ হয়, সর্বোত্তম উৎকৃষ্ট খাদ্য দেয়া হয় মাছকে। আজকে বলেন তো এই মাছকে এত খাদ্য দেয়, উৎকৃষ্ট খাদ্য দেয়, মোহাব্বত করিয়া না? না, দ্বিতীয়বার উঠবেন না, এই বৈঠিয়ে দ্বিতীয়বার না, সোনামানের পুঁতি না। আচ্ছা বলেন তো এই মাছকে যে খাদ্য দেয় মোহাব্বত করিয়া, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাছকে এত ভালো আদর দেওয়ার উদ্দেশ্য কি? আর জীবনটাকে ধ্বংস করা। বেঈমানরা, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, কাফেররা আমাদেরকে এইটা দেয়, সেইটা দেয়, ওইটা দেয়, সেইটা দেয়, উদ্দেশ্য কি? মোহাব্বত করিয়া না। তোমার মধ্যে আমার মধ্যে যে দামি ঈমানটা আছে, এই ঈমানটাকে ক্রয় করার জন্য, ধ্বংস করার জন্য। বিশ্বাস হয় না রে, অনেকের তো ঈমান নাই। ঈমান 3 জিনিসের সমন্বয় হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, আমি যেরকম বলি এরকম বলেন। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস এক ধরনের, স্বীকার ভিন্ন ধরনের, আপনি ঈমান নেই। স্বীকার এক ধরনের, বিশ্বাস ভিন্ন ধরনের, ঈমান নাই। আবার বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের মিল নাই, ভেজাল আছে। কথা ঠিক না? নামাজ ফরজ কি ফরজ না? বিশ্বাস হয়, স্বীকার করছেন। যারা নামাজ পড়েন না, ভেজাল আছে কি নাই? রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা রোজা রাখেন না, কোরআন কার কিতাব? আল্লাহ। গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? ছাত্ররা ভালো মতো বুঝো। যদি কেউ বলে হুজুর আমি কোরআনের সব আয়াত মানছি, এই ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না, পছন্দ করি, আমার স্ত্রী পছন্দ করে না, আমার স্বামী পছন্দ করে না, আমার দল এই আয়াতকে পছন্দ করে না, আমার নিজেরও সমাজ হিসেবে এই আয়াতকে ভালো লাগে না, ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কয়টা আয়াত? আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, কপালের দাগ সব ঠিক, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই গোটা দুনিয়ার মানুষ, আসমান আমার, জমিন আমার, তোকে সৃষ্টি করছি আমি, তোর বাবার স্রষ্টা আমি, তোর দাদার স্রষ্টা আমি, গোটা দুনিয়া স্রষ্টা আমি। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? আল্লাহ। না ফরমানে বিশ্বাস বুঝ, তোমাকে আলেম সাহেব বলছ। কে বলছে? আল্লাহ। তুমি বলছো না, আল্লাহ আল্লাহ রাসূলের আইন চলবে না, আইন চলবে জনগণের। ইমানের অবস্থাটা কি? এখন দেখুন তো কয়জন ইমানওয়ালা আছেন।
মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন না, আমার উপর রাগ করিয়েন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা হিসেবে আসি নাই, শোনাবার জন্য আসছি। কিসের জন্য আসছি? এমনকি অনেক মুসল্লি, অনেক আলেম কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, চুরির গুনাহ। বলবে আল্লাহ আমি কোনোদিন মেয়ের দিকে তাকাই নাই, মদ স্পর্শ করি নাই, সুদের কাছেও যাই নাই, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন ওরে বেয়াকুব, তুই তো আসল কারবারই করো নাই, কারবারই বোঝো নাই। তাহলে কি আল্লাহ? বলে যেই সংসদে ভোট দিয়া মদের আইন পাশ করাইছো, যেই সংসদে ভোট দিয়া জেনার আইন পাশ করাইছো, আমাদের দেশের জেনা সম্পূর্ণ বৈধ, আপনারা জানেন। আবার যুবকরা এই আইন চাইন আবার আকাম কুকাম করিও না, আল্লাহ কিন্তু ধরবে। বর্তমান বাংলাদেশের আইন হলো একজন যুবক যুবতী সম্মতি হইয়া যতই অবৈধ কাজে লিপ্ত হোক না কেন, বাংলাদেশের আইন অনুযায়ী সে দোষী, দোষ না, সে দোষ করে নাই, অপরাধ করে নাই। আবার আকাম কুকাম করিও না, কিন্তু আল্লাহ ছাড়বে না। কিন্তু শুধু কি তাই, এখানে মুফতি মুহাদ্দিস আমার মতো পীর সাহেবের স্ত্রীও যদি আল্লাহ না করুক, আল্লাহ মাফ করিয়া দেব, যত বড় মাদ্রাসার মুহাদ্দিসের বউ হোক না কেন, মুফতির বউ হোক না কেন, অবৈধ কাজে লিপ্ত হয়, আর যদি কোর্টে গিয়া বলে এই অবৈধ কাজে আমার দুজনের সম্মতি ছিলাম, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসেরও ওই মহিলার বিচার করার কোনো ক্ষমতা নেই। ধর্ষণ এক জিনিস, জেনা ভিন্ন জিনিস। ধর্ষণ বুঝো তো, জোর পূর্বক সম্মতি ব্যতীত, এর নাম ধর্ষণ। আর সম্মতি অনুযায়ী যা হবে কোনো বিচার নেই। ধর্ষণ বুঝো, আমাদের দেশের আইন জানো, এমনকি বৈধ স্ত্রী, বৈধ স্ত্রী, বৈধ স্ত্রী যদি স্বামীর ব্যাপারে গিয়া বলে আমার স্বামী আমার ছেড়ে জোর করছে, ধর্ষণের মামলা। মৌলবীরা হাসে, আমি মৌলবীকে হাসি দেখে আমি নিজেও হাসি, মৌলবীকে হাসি দেখে আমি নিজেও হাসি। মৌলবীরা জানি না দেশের আইন কি আছে, কোন পর্যায়ে আছে, মৌলবীরাও জানে না। এই জন্য মৌলবীকে দেখে আমি নিজেও হাসি। বাংলাদেশে মদের আইন সম্পূর্ণ বৈধ, মদের আইন। তোমার সমর্থন ব্যতীত মদের আইন পাশ হইতো। আমি সহজ ভাষায় বলি, একদল যুবক চুরি করার জন্য এই ওপারে যাবে, গফফারগাঁও যাবে, মাঝখানে খাল আছে না, একটা নদী আছে না, এখানে খেয়ালা। এখন যুবকরা বলতেছে খেয়ালা ভাই আমি তো চুরি করতে যাবো ওপারে, আমরা এই কতগুলো যুবকরা, আর আপনার খেয়া বেঁচে তো চুরিটা করতে পারবো না। খেয়ালা বলছে আমি তো চরমনায় মরি, তাবলীগ করি, তোমরা চুরি করতে যাবা, তোমাদের চুরির ভাগের মধ্যে আমরা নাই। কিন্তু যেহেতু তোমরা আশা করছো আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবে না, আশাটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা ধাক্কা দিয়ে পার করিয়ে দিছে, কিন্তু চুরির ভাগে নাই, ভাগও নেয় নাই। খেয়ালার কোনো দোষ আছে? কই শুধু ভাগে নাই, হ্যাঁ কি করছে? একটা ধাক্কা দিছে। ঠিক তোমরাও যারা ভোটের ধাক্কা দিয়া, এই সিল মারিয়া, সংসদে পাঠাইয়া যাদেরকে তোমরা জেনার আইন পাশ করাইছো, মদের আইন পাশ করাইছো, সুদের আইন পাশ করাইছো, তোমার ধাক্কা ব্যতীত পাশ করতে পারতো না, তোমার কোনো দোষ নাই। আরে একটা সিল মারছো, একটা সিল, তুমি জানো এই সিলটা কি? মানুষ এত জাহেল হয় কি, এত লোভী হয় কিবা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এই ঈমান ও ইসলামকে সংরক্ষণ করার জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়িয়া দিছে নাকি? বাড়ি ঘর ছাড়িয়া হিজরত করছে, জীবনের মায়া ত্যাগ করছে ঈমানকে রক্ষা করার জন্য। তারা দুনিয়া ত্যাগ করছে, পেটের মধ্যে পাথর বাঁধছে, কত রক্ত ঝরাইছে, কত ঘাম ঝরাইছে। স্ত্রী ত্যাগ করছে, কত মহিলারা স্বামী ত্যাগ করছে। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জাহাশের তিনি প্রথম স্ত্রী ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জাহাশ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল।
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আবু সুফিয়ানের কন্যা ছিল। উবাইদুল্লাহ জাহাশ রাদিয়াল্লাহু তাআলা মুরতাদ হয়ে গেছেন, কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তার স্বামী ত্যাগ করেছেন, ঈমান ত্যাগ করে নাই। ঈমান কত স্বামী স্ত্রী ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। আহারে কত মুসলমান বাড়ি ত্যাগ করছে, ঈমান ত্যাগ করে নাই। কত মুসলমান জায়গা জমি সব কিছু ত্যাগ করছে, ঈমান ছাড়ে নাই। কত মুসলমান ক্ষমতা ত্যাগ করছে, ঈমান ছাড়ে নাই। কত মুসলমান রক্ত ঝরাইছে, ঘাম ঝরাইছে, জীবন বিলান করে দিছে, কিন্তু ঈমানকে কোনো অবস্থাতে নষ্ট করে নাই। তারা ঈমান ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছে। আর তুমি আমি দুনিয়া পাওয়ার জন্য ঈমান ইসলাম ত্যাগ করি। তুমি দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার টাকা পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার লোভে ঈমানকে বিক্রি করিয়া দেয়, ইসলামকে বিক্রি করিয়া দেয়। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা আল্লাহকে মানো, যারা মানো না, তাদেরকে যাওয়ার কোন বয়ান নাই। যারা কিয়ামতের ময়দানকে মানো, খবরদার খবরদার, আল্লাহকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার ছাত্র, ওরা দুনিয়াতে কয়দিন বাঁচবো? ও যুবক, দুনিয়াতে কয়দিন থাকবো? ও মুরব্বী, হ্যাঁ ও মুরব্বী, হায়াতের সময় তো প্রায় শেষ হয়ে গেছে। ও মুরব্বী, দাড়ি পাকায় সাদা বানায় ফেলাইছ। ও মুরব্বী, চোখের পাওয়ার নষ্ট করিয়া ফেলাইছ। শরীরের শক্তি সব দুর্বল করিয়া ফেলাইছ। এখনো মাওলার পথ ধরবা না। তোমার সে আমার সে বড় নেমখান আমার কেউ হইতে পারে না। ও যুবক বাবারা, কোরআনকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো। দুনিয়া কিছু না, দুনিয়া স্বপ্ন। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। তুমি কি দেখো নাই কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে আবার দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে তোমার আমার চোখের পাওয়ার হরণ করতে আছে, কে তোমার আমার সমস্ত শক্তি রহিত করতে আছে। যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে, কে যেন তোমাকে আমাকে পিছন থেকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ তো কবরের কিনারায় কিনারায় চক্কর মারতে আসি, জানি না জানি না কখন আসবে ধাক্কা দিয়া বলবেন। এ আমার ছাত্র বাবারা, এ আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, কিন্তু মৃত্যুর কোন সময় নাই বাবা। এ আমার ছাত্র বলে, তুমি কেন বুঝো না? পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়,
আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। ও বাবা, তুমি কি এখনো মাওলার পথ ধরবে না? অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি এখনো মাওলাকে সেজদা দিবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি এখনো দিনের পথে চলবা না? এই মাত্র তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই তো খনন করিয়া ফেলাইছো। ওরে বন্ধু, এখন কি হেদায়েত পাবি না? অথচ এই মাত্র তোর বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে আসছো। ও আমার মেট্রিকের ছাত্র বাবারা, তোমার মনের মধ্যে ধারণা হুজুর একটু বড় হইয়া নেই, বুড়া হইয়া নাই, তারপর মাওলারে ইবাদত করব। ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়াতে বিদায় হয়ে গেছে? ও আমার 8-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না কত 7-এর ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ও মানুষ, তুমি কি দেখো না কত বাচ্চা বড় হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমি একটা অনুরোধ করব, খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মালিকের কবরে যাইও না। দুনিয়ার মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই। যেমন তোমার শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গেছো, নক করছো, শ্বশুর বলছে কে? তুই বলছো আব্বু আমার, আপনার আমার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, ওঠো, বাতি ধরাও, পানির ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যতই রাত্রে ঢোকো কোনো টেনশন নাই। কিন্তু যদি রাত্রে গিয়া নক করো, তোমার সাথে ঘরের মালিকের পরিচয় না থাকে, অমনি ভাবে চোর আসছে, ডাকাত আসছে, ধর, বান, মার, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, বাবারে, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। মিজানের মালিক তোমার আমল নামার মধ্যে নেকের পাল্লা ওজন করিয়া দিবে। পুলসরাতের মালিক তোমাকে পার করিয়া জান্নাতে দিয়া দিবে। কিন্তু আমার বাবারা, পর্দারা, মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে, চাপের চলে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন আসছে, আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, হফরাতুম মিন হুফারাইন নার। এসব জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত কঠিন, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ একটু ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। কবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ওই কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়ে সূর্য নিচে ফেলে দেবে। নাফরমান ঘামাইতে ঘামাইতে ঘাম হাঁটি পরিমাণ হয়ে যাবে।
কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, হাজার হাজার বছর সাঁতরাইবে, কুল নাই, কিনারা নাই। আল্লাহ মাফ করিয়া দেন। আর যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করে মিজানে ওঠো, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে ওঠো, নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, অমনি হাবিয়া জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পৌঁছায় উঠো, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি ঘুম করে জাহান্নামে মধ্যে পড়িয়া যাবা। কি যে জাহান্নাম! তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামীরা বলবে পানি পানি পানি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে অমনি চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে পালাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ মাফ করিয়া দাও। বাবার আমি অনুরোধ করবো, কোরআন সত্য, নবীরা সত্য, সাহাবারা সত্য, আল্লাহর ওলিরা সত্য। বাবা তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের মধ্যে 1 বছর 100 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায়। যেখানে যেখানে লাশ তাজা পাওয়া যায়, আল্লাহ ওয়ালা ছাড়া কাউ লাশ তাজা পাওয়া যায় না। পরে কপাল পরে এরপরে কি তোমার বুঝে আসবে না? এরপরেও তুমি কি মাওলার পথ ধরবা না? বাবারে ফেরো, দুনিয়া কয়দিন? আমরা টুপি পড়ছি, আমাদের কি ক্ষতি হইল? আমরা নারী রাখছি, আমাদের কি লস হইল? আমরা সুন্নাত অনুযায়ী ছিল, আমাদের কি ক্ষতি হইল রে বাবা? আমরা নামাজ পড়ি, আমাদের কি ক্ষতি হইল? আমরা দিনের উপরে চলি, আমাদের কি লস হলো? কিছু না, সব নফস এবং শয়তানের ধোঁকা। ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, আল্লাহ যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামে হইয়া গেলাম, ওই আদমের সন্তানকে জাহান্নামে না নিয়া ছাড়ব না। আমার মাওলা ওয়াদা করছে, শয়তান রে আমার আদম সন্তানকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা আমার বান্দি যদি আমাকে ডাক দেয়, আল্লাহ ও আল্লাহ, আমার বান্দা বান্দি যদি জাহান্নামের কিনারার থেকে হাতটা আমার দিকে বাড়াইয়া দেয়, ওর হাত বাড়াইতে দেরি, আমি মাওলায় হাত ধরতে দেরি করবো না। বাবারে মাওলার পথ ধরো, আমার মাওলার পথ ছাড়বা না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া যেন মাওলা সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা হাত তুললাম রে মাওলা, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনা না বলে কালবি আলেমদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার দিকে তাকাইয়া আমাদের সবাই গুনাহগাতা মাফ করে দাও। মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই, আল্লাহ চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার দিয়ে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, একজনকে জাহান্নামে। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোর খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি
وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন কি উঠছেন না বসেন কি উঠছেন না পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগিয়ে বসেন পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগান পর্দার মা বোন আপনার নিয়ত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছে